গোটা পৃথিবীটা বিষাক্ত কালো ধোঁয়ায় আধার হয়ে যাবে, আধারে ডুবে যাবে। কোনো সূর্য নাই, কোনো আলো নাই। আমার আইডিয়া 1 দশক অনেক বড় টাইম। এখন 10 বছর মানে 120 বছর, কারণ 1 বছর সমান 12 বছর। এখন হাত্তা তাকুনা সানাতু কাশশাহর, শেষ জামানায় 1 বছর হবে 1 মাসের সমান। তাহলে 1 মাস যদি 1 বছর হয়, 12 মাস কয় বছর হয়? 12 বছর। আমি কোরআন থেকে বলবো, কোরআন বলছে ফারতাকিব ইয়াওমা তাতিস সামা, অপেক্ষায় থাকো, আকাশ একটা ঘটনা ঘটাবে, আকাশ ঘটাবে, জমিন না। জমিনের পারমাণু বোমা টোমা এগুলি হবে কিছু, কিন্তু এর চেয়ে বহু বহু বড় গুণ, বড় পারমাণবিক আক্রমণ আসবে আকাশ থেকে, আল্লাহর পক্ষ থেকে। বড় নিউক্লিয়ার অ্যাটাক, সবচেয়ে বৃহত্তর লার্জ নিউক্লিয়ার অ্যাটাক, পরমাণু আক্রমণ আকাশ থেকে আসবে। মানুষের গুলি, মানুষের যা বানাইছে এগুলি আল্লাহটার সামনে এগুলি বাহ্যিক। ইয়াওমা তাতিস সামাউ বিদুখানিম মুবিন, গোটা পৃথিবীটা বিষাক্ত কালো ধোঁয়ায় আধার হয়ে যাবে, আধারে ডুবে যাবে। কোনো সূর্য নাই, কোনো আলো নাই, শুধু সারা পৃথিবীর মানুষ অসুস্থ। কিন্তু একটা আশ্চর্য ঘটনা ঘটবে, আকাশে সেই পরমাণু আক্রমণে বেঈমানরা খুব নাস্তানাবুদ হবে, ঈমানদারদের আসবে একটু হাঁচি কাশি, একটু সর্দি টাইপের, কারণ ঈমানের বরমে, ঈমানের সুরক্ষায় তারা আছে। এটা সূরা আদ-দুখান 10 নম্বর আয়াত, লম্বা অনেকগুলো আয়াত আছে। এটা আকাশের হামলা, জমিনের না। জমিনেরটা আরো ছোট, কারণ জমিনে যদি আমেরিকা রাশিয়াকে মারে, রাশিয়া ট্রাম্পের বিরুদ্ধে কথা কয়, এটা কি করলাম, তাই না? আবার পুতিন যদি ইউক্রেনকে মারে, পুতিনের বিরুদ্ধে কথা হয়, ইউক্রেন পুতিনকে মারার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করে, তাদেরকে হামলা করে। পাকিস্তান ভারত যুদ্ধ হলে পাকিস্তান ভারতকে গালাগালি, ভারত পাকিস্তানকে বুঝায় যায় যে এটা ম্যানমেড, মানুষের লড়াই। কিন্তু আকাশ থেকে যে হামলা আসবে, ওখানে মানুষের কোনো কথা নেই যে আমেরিকা দোষী, রাশিয়া দোষী, পাকিস্তান দোষী বা ভারত দোষী, মুক্ত, কোনো কথা নেই। সবাই এক কথায় বলবে রব্বানা কাশিফ আন্নাল আযাব। গোটা বিশ্ব এবং সবচেয়ে বেশি বেঈমানরা রব্বানা বলবে, ও রব, ও রব। বুঝে গেল এটা না আমেরিকার, না ইউরোপের, না রাশিয়ার, না অস্ট্রেলিয়ার, না অন্য কারো। এটা আক্রমণটা কে করবে? রব্বানাই করবে। এই জন্য গোটা পৃথিবীর কি ইহুদি, কি নাসারা, কি হিন্দু, কি বৌদ্ধ, মুসলমান তো আছেই, এরা তো এমনি ডাকে আল্লাহকে, এমনি ডাকবো আমরা, সবসময় ডাকবো আমাদের বন্ধু, আমাদের পরম, আমাদের মাবুদ, তো ওনাকে তো আমরা ওনার ডাকে আমাদের জীবন। কিন্তু যারা ডাকে না কখনো, সেদিন কেউ আমেরিকা, ইউরোপ, জাতিসংঘের নাম নেবে না। রব্বানা কাশিফ আন্নাল আযাব, ও রব, ও রব, তুমি আক্রমণ করেছো, তুমি এই আক্রমণটা তুলে নাও, আর মাইরো না, আর মাইরো না। তোমার এই আক্রমণটা সহ্য করার ক্ষমতা আমাদের কি আছে? তুমি বানাইছো, তুমি খাওয়াও, তুমি পালো, তুমি বাঁচাও, সেই তুমি যদি মারার জন্য আযাব দাও, তো সেই আযাব কে সইবে? আমরা ওয়াদা দিচ্ছি, সবাই বলবে সেদিন, কি আমেরিকা, কি ইউরোপ, কি ভারত, কি রাশিয়া, কি সবাই, ইন্না মুমিনুন, আমরা ঈমান আনছি। ঠিক ফেরাউন যখন মরতে বসেছে, তখন মূসারে ডাকে না, এই মূসা কি করলি? কারে ডাকছে? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আজকে আমি ঈমান আনছি
যে আসলে আমি কিসের মাহবুদ, আস্তাগফিরুল্লাহ, আমি কোনো মাহবুদ না। বনি ইসরাইল যে আল্লাহকে মাহবুদ মনে করেছে, বিশ্বাস করেছে, তিনি মাহবুদ। সেই মাহবুদে ধরছে আমারে, মাহবুদ গো আজকে আমি তোমার প্রতি ঈমান আনছি। জিবরাইল শুনছে, জিবরাইল বলে সর্বনাশ, এত বড় কাঠটা কাফের যদি আজকে বাঁচি যায়, কেন আল্লাহ তো রহমান রহিম, যদি দয়া করি বসে, আমি জিবরাইল বাঁচতাম না যদি এই বেঈমানে আল্লাহ মাফ করে দেয়। সে যেভাবে কান্নাকাটি শুরু করছে, আল্লাহ তো মাফ করে দিতে পারে। জিবরাইল আসি কয়, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, যদি দেখতেন আপনি আমি কি করেছি ফেরাউনের ওই কান্নাকাটির সময়, আমানতুচি ডাকের সময় আমি কি করেছিলাম। লাউ রাআইতানি ওয়া আনা আখুযু মিন হালিল বাহর ফাআদুসুহু আলা ফামি ফিরাউন মাখাফাতা আন ইয়াগফিরাহুল্লাহ আন তুদরিকাহুর রাহমা। আমি লোহিত সাগরের কালো মাটি এনে তার গোটা মুখ রিপিট করে দিয়েছি, যাতে আর আমানতু বলতে না। ওই যেভাবে আমানতু বলা শুরু হয়েছে, যদি আল্লাহ মাফ করে দেয়, আমি তো সইতে পারবো না। এত বড় বেঈমানি, এত কষ্ট দিয়েছে আল্লাহর বান্দাদেরকে, আল্লাহকে এত অপমান করেছে, ও বাঁচবে, আমার সহ্য হচ্ছিল না, মুখ রিপিট করে দিয়েছে। ওখানে তার কষ্টেপ ছিল না, কষ্টেপ থাকলে কষ্টেপ পেঁচাই দিত, কিন্তু কালো মাটি এনে রিপিট। আপনারাও কেউ সর্বনাশ এরকম করেন না, আল্লাহর বিরুদ্ধে এরকম যদি কেউ করে, জিবরাইল এখনো আছে না নাই, রিপিট করে দিতে পারে। কিছু কপাল ভোড়া মানুষ দুনিয়াতে এমন থাকে, এদেরকে ফেরেশতারাও মাফ করার পক্ষ নেয় না, অথচ ফেরেশতারা সবসময় মাপ চায় আল্লাহর কাছে, আল্লাহ তোমার পৃথিবীবাসীকে তুমি মাফ করো, মাফ করো। ওয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদ, এই মাটির পৃথিবীতে যারাই আছে তারা এদের সবার জন্য আল্লাহর কাছে কি চায়, ক্ষমা চায়। সেই ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন রিপিট করে দিয়েছে ফেরাউনের। তাইলে সামনে যেটা আযাব আসবে মানুষের যুদ্ধ না, মানুষের যুদ্ধ হলে তো মানুষ জাতিসংঘের কাছে দৌড়ায়, আমেরিকার কাছে দৌড়ায়, নিরাপত্তা পরিষদের কাছে দৌড়ায়। যেটা আসবে সূরা দুখানে বলা হচ্ছে 10 নম্বর আয়াত থেকে, এখানে সবাই রাব্বানা বলে চিৎকার দিবে, ও জাতিসংঘ, ও আমেরিকা বাঁচা, ও পুতিন, ও তারপরে অমুক তমুক, এগুলি নেই। তাহলে সামনে বোঝা গেল ধরাটা কে দেবে, আল্লাহ ধরা আসতেছে। ইন্না মুমিনুন, আমরা ঈমান আনছি। অতএব পৃথিবীর ভবিষ্যৎ হলো আসমানের অ্যাকশন, খুব নিকটে, খুব আমার আইডিয়া 1 দশক অনেক বড় টাইম। এখন 10 বছর মানে 120 বছর, কারণ 1 বছর সমান 12 বছর। এখন হাত্তা তাকুনা সানাতু কাশ-শাহর, শেষ জামানায় 1 বছর হবে 1 মাসের সমান। তাহলে 1 মাস যদি 1 বছর হয়, 12 মাস কয় বছর হয়? 12 বছর। 2 মাস কত বছর হয়? 24 বছর। 1 বছর যদি 12 বছরের সমান হয়, 2 বছর 24 বছর, 10 বছর 120 বছর। তাহলে আগামী 10 বছর যাবে না ইনশাল্লাহ, আমার আইডিয়া আসে না, এর আগেই ঘটতেছে, ঘটবে। ভয়াবহ। রব্বানা না বলে কোনো উপায় নেই, ঈমান আনিয়েই ছাড়বেন আল্লাহ তাআলা। কত বেঈমানি করবি তোরা, কত বেঈমানি করবি। এখন যদি প্রশ্ন করেন বাংলাদেশের ভবিষ্যৎ কি, জটিল প্রশ্ন। এটার 2টা উত্তর দেব। বাংলাদেশের ভবিষ্যৎ একটা রক্তাক্ত ইতিহাস। বাংলাদেশের ভবিষ্যৎ একটা রক্তাক্ত ইতিহাস। যদি যে দোষটার মধ্যে আছি আমরা, সেই দোষটা থেকে অধিকাংশ জনগোষ্ঠী ফেরত না আসে। এটা এমন কোন মুসলিম উম্মাহ, মুসলিম জাতি, ইমানদার জাতি যদি শিরিক করে
শিরিককারীদেরকে হেল্প করে, শিরিককারীদের পক্ষ নেয়, শিরিককারীদেরকে তারা নিজেদের আদর্শ বানায়, তাহলে তারা একে অপরকে খুন করবে। ঠিক যেমনটা মুসা আলাইহিস সালামের জাতি যখন একটা গো বাছুরকে মাবুদ বানিয়ে নিয়েছিল, গরুর বাছুর, স্বর্ণ থেকে, স্বর্ণ দিয়ে গো বাছুর বানিয়েছে। ওই জিবরাইল আমিন ফেরাউন যখন লোহিত সাগরের পাড়ে গিয়েছিল, তখন ফেরাউনের মহিলা ঘোড়া ছিল, মাদি ঘোড়া না পুরুষ ঘোড়া ছিল। তো এইটা সাগরে যাচ্ছিল না, কারণ প্রাণীরা বুঝে, বিপদ টের পায়। ওই ঘোড়া টের পেয়েছিল যে ভয়াবহ বিপদ সামনে। তারা তো ফেরেশতাদেরকে দেখে, আয়োজন দেখে, থমকে আছে। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম একটা মাদি ঘোড়া নিয়ে ওই পুরুষ ঘোড়াটার সামনে চালিয়ে দিয়েছে। তখন ওই পুরুষ ঘোড়াটা সাহস পেয়েছে, সে ধাওয়া দিছে, ছুটছে। আর যখন সে ছুটছে, ফেরাউনের লক্ষ লক্ষ বাহিনী পিছন থেকে ছুটে চলেছে। তখন ওই সময়ে সামেরি, সম্ভবত সে দাজ্জালি, সামেরি দাজ্জাল হতে পারে। তো সামেরি নামক একটা লোক ছিল অদ্ভুত, অনেকে তাকে দাজ্জাল বলে সন্দেহ করে, তো হতে পারে। সে দেখল যে জিবরাইলের যে ঘোড়ার পা যেখানে পড়ে সবুজ হয়ে যায়, যেখানে পা পড়ে বালু ঘাস, সাথে সাথে ঘাস উঠে সবুজ হয়ে যায়, জীবন এসে যায়, কারণ উনি তো রূহ। নাজ্জালাহু রূহুল কুদুস মির রাব্বিক, রূহুল কুদুস পবিত্র আত্মা, জিবরাইল আলাইহিস সালাম উনি তো রূহ। তো উনি যে দিক দিয়ে যায় ওই দিক দিয়ে কি হয়ে যায়, রূহের প্রভাবে ওটা জীবিত হয়ে যায়। এটা সামিরি দেখছে, দেখে ওখান থেকে এক টুকরো মাটি নিয়ে নিছে, সে এক মুঠি মাটি নিয়ে নিছে। পরে ওই স্বর্ণের বাছুর বানিয়ে ওই মাটিটা তার মুখে দিয়ে দিছে, হাম্বা করে আওয়াজ করেছে। ইতিহাস, আল্লাহু আলাম, এটুকু ইতিহাস। কিন্তু গরুর বাছুরটা সত্য যে তারা গরুর বাছুরকে মাবুদ বানিয়েছে। এই গরুর বাছুরকে মাবুদ বানাবার কারণে, শিরকে আকবার করার কারণে এবং শিরিক প্রীতি, শিরিককারীদের প্রতি তাদের মমত্বের কারণে ৭০,০০০, ওই আমলে জনসংখ্যা কয়জন তখন জনসংখ্যা তো আছে ১০ লাখ ২০ লাখ, মানুষের সংখ্যা তো সামান্য। সেই সামান্য জনসংখ্যার মধ্যে ৭০,০০০ বনি ইসরাইল হত্যা হয়েছে শিরকের কারণে, শিরকের প্রতি মায়ার কারণে। আমাদের বাংলাদেশেও আমাদের মধ্যে অনেকের মধ্যে এমনটা আছে কি নাই, নিজের দেশের মায়া নাই, কিন্তু শিরিকওয়ালাদের মায়ায় আমরা একেবারে লাইলি মজনু নাকি। অতএব এইটা যদি এই দেশে চলতে থাকে তো একটা রক্তাক্ত ইতিহাসের অপেক্ষায় থাকেন মানে ইসরায়েল টাইপের। এই ইতিহাসটা আমি নিয়েছি কোত্থেকে, সূরা বাকারা ৫৪ নম্বর আয়াত। ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজল, ও বনি ইসরাইল বড় জুলুম করেছ, শিরিক, সব জুলুমই পাপ, মহাপাপ। তো জুলুম করতে 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 মানুষ শিরিকে পড়ে যায়। তো তোমরা যে ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, নিজেদের উপর বড় জুলুম করেছ, বিত্তিখাযিকুমুল ইজল, গরুর বাছুরকে মাবুদ বানিয়ে আল্লাহর জায়গায়। আল্লাহ এখন মাইনাস করে দিয়েছ, এখন গরুর বাছুরের সামনে মাথা নোয়াচ্ছ, তার কাছে ভালো মন্দ দোয়া করছো, শিরিকে পড়ে গেছ। ফাতুবু ইলা বারিকুম, তোমরা তোমাদের স্রষ্টার দিকে ফেরত আসো। ফাকতুলু আনফুসাকুম, ওই যুগের আইন ছিল ফাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে খুন করো। শিরিক হলো অনন্তকালের খুন। সে অনন্তকালের খুন মানে কি, শিরিক করলে তুমি মরার পরে জাহান্নামের আযাব শুরু, আর বাঁচার কোনো উপায় নেই। এটা হলো ইটারনাল কিলিং, চিরস্থায়ী কিলিং হলো শিরিক। তো সেই চিরস্থায়ী ইটারনাল কিলিং থেকে তোমাদেরকে বাঁচাবো আমি যদি ক্ষণস্থায়ী কিলিংটা নিজেদেরকে করো।
ফাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে খুন করো। ইতিহাস বলে তারা তখন একে অপরকে আন্দাধান দেয় যে খুন শুরু হয়েছে, 70,000 খুন হওয়ার পরে আল্লাহ তাদেরকে মাফ করেছে। বাংলাদেশ আমাদের তওবা কবুলের জন্য শরীয়তি বিধানে আল্লাহ খুন এখন করেন নাই, কিন্তু আল্লাহ তকদির বিধানে এই আয়াতটা শুনিয়ে রেখেছেন। কেন? যে আকাশ থেকে বন্দোবস্ত করে দেব, রক্ত ঝরবে তোমাদের যদি শিরক করো, যদি আমারে কষ্ট দাও, আমাকে যদি শিরকের মাধ্যমে নির্যাতন করো, কষ্ট দাও, তাহলে খুনের মাধ্যমে আমি অ্যাকশন নেব তোমাদের। আমাকে যদি প্রশ্ন করেন বাংলাদেশের ভবিষ্যৎটা কি, আমি দেখতে পাচ্ছি যে পরিস্থিতি, তাতে সূরা আল বাকারার 54 নম্বর আয়াতটা আসতেছে। এরপরে আকাশ খোলাসা, এরপরে আকাশ পরিষ্কার, এরপরে অনেক বড় প্রাপ্তি আসবে ইনশাআল্লাহ। এটা গেল এই প্রশ্নের একটা জবাব। আরেকটা হলো, যদি আমরা সবাই তওবা করে ফেলি, এই রক্তাক্ত ভয়াবহ পরিণতি থেকে যদি বাঁচতে চাই, তাহলে গোটা জাতিকে কাকে মাবুদ বানাতে হবে? কার প্রেম অন্তরে নিতে হবে? কার ভালোবাসা অন্তরে নিতে হবে? কাকে ফলো করতে হবে? আল্লাহর নবীকে ফলো করে আল্লাহকে ভালোবাসা দিতে হবে।